কোরবানির ঈদে তুফান সিনেমার মাধ্যমে বেশ ভালো ব্যবসা করেছে রাজধানীর মাল্টিপ্লেক্সগুলো। বিগত সময়ের চেয়ে বেশি দর্শক ছিল সিঙ্গেল স্ক্রিনগুলোতেও। স্টার সিনেপ্লেক্সে তুফান মুক্তির ১ মাস পরেও ছিল প্রতিদিন ৪৭টি করে শো। দর্শকদের এমন আগ্রহ দেখে আশাবাদী হয়ে উঠছিলেন প্রেক্ষাগৃহ মালিকরা, কিন্তু দেশের চলমান পরিস্থিতিতে সেই আশার রূপ নিয়েছে হতাশায়। ১৭ জুলাইয়ের পর থেকে রাজধানীসহ দেশের পরিস্থিতি খারাপ হওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত। এর ফলে সিনেমা ব্যবসায় নেমে এসেছে দুরবস্থা। ১৯ জুলাইয়ের পর থেকে প্রেক্ষাগৃহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে হল মালিক সমিতি। পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত প্রেক্ষাগৃহ বন্ধই রাখা হবে বলে জানিয়েছে সমিতি। সংশ্লিষ্টরা জানান, মানুষের আতঙ্ক না কাটলে দর্শকরা প্রেক্ষাগৃহে আসবে না। অথচ কয়েকদিন আগেই মুক্তি প্রতীক্ষিত সিনেমা নিয়ে আশায় বুক বাঁধছিলেন ব্যবসায়ীরা। সেপ্টেম্বরে শাকিব খানের দরদ, আরিফিন শুভর নূর, বাঁধনের এশা মার্ডার, সিয়াম বুবলির জঙ্গলি সিনেমাগুলো নিয়ে ইতিবাচক ধারণা ছিল ব্যবসায়ী ও দর্শকদের মধ্যে। প্রযোজক ও হল মালিকরা মনে করছেন, পরিস্থিতি যদি ঈদের সময়ের মতো হতো তাহলে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো ভালো ব্যবসা করতে পারত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। কোটা সংস্কারের আন্দোলনের পর পরিস্থিতি ভালো হলেও দর্শক আর আগের মতো প্রেক্ষাগৃহে আসবে কিনা তা নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা। ১৫ জুলাই থেকে প্রচারে যাওয়ার কথা ছিল দরদ সিনেমার সংশ্লিষ্টদের। এই মুহূর্তে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো নিয়ে নতুন করে ভাবছেন প্রযোজকরা।